আমাদের আজকের আয়োজনে নিয়ে এসেছি এমন একটা নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যে গল্পটি কাঁদিয়েছে গোটা দুনিয়াকে। লোকে কথায় কথায় তো কতই ভালোবাসে, কিন্তু সে ভালোবাসার মানুষটি বিপদে পড়লে তবেই বোঝা যায় সে ভালোবাসার শক্তি কতখানি। আমাদের আজকের গল্পে থাকছে এমন একটি ঘটনা। শিক্ষণীয় এই গল্পের ভিডিও না দেখলে বঞ্চিত হতে পারেন জীবনের অনেক বড় একটা শিক্ষা থেকে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। নয়ন অতি সাদাসিধে এক যুবক। সে এক দোকানে চাকরি করত। যুবকটির বেতন ছিল মাত্র 5,000 টাকা। যুবকটির দোকানের সামনে দিয়ে প্রতিদিন এক যুবতী মেয়ে কলেজে যেত। যুবতীটি ছিল পর্দানশীল, যদিও তার মুখটি প্রায় খোলা থাকত। একদিন হঠাৎ যুবকটির নজরে পড়ল যুবতীটির দিকে। এভাবে বেশ কদিন যাবার পর একদিন যুবতীটি বুঝতে পারল ছেলেটি তাকে লক্ষ্য করে। যুবতীটিও বাঁকা চোখে যুবকটির দিকে দেখতে শুরু করলো। যুবতীটির চলাফেরা দেখে মুগ্ধ হয়ে আফসোস করতে লাগলো, ইস, আজ আমিও যদি পড়াশোনা করতে পারতাম, তাহলে সাহস করে মেয়েটির সাথে কথা বলতে পারতাম। মেয়েটিও বুঝতে পারলো ছেলেটি তাকে ভীষণ পছন্দ করে। তাই একদিন মেয়েটি ছেলেটির দোকানের পাশে দাঁড়িয়ে রইল। তখন দুপুরের খাবার খাওয়ার জন্য ছেলেটি বাইরে এলো। সে একটি চায়ের দোকানে গিয়ে 5 টাকার একটি রুটি খেয়ে পানি পান করে আসতে লাগলো। তখন মেয়েটি তার কাছে গেল, বলল, তুমি ভাত খেলে না, রুটি দিয়ে কি পেট ভরবে? তখন ছেলেটি মেয়েটির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ছেলেটি জবাব দিল, আমি ভাত খেলে আমার মা আর ছোট বোনকে কি খাওয়াবো? মেয়েটি শিক্ষিত, তাই অল্পতেই বুঝে গেল। সে ছেলেটিকে বলতে লাগলো, তাহলে তুমি কি আমাকে পছন্দ করো? তাহলে আমাকে কি খাওয়াবে? তখন ছেলেটি বলল, আমি তো তোমাকে আপন করে পাওয়ার জন্য দেখি না, কারণ সে যোগ্যতা আমার নেই। তবে এটাই সত্য যে তোমায় দেখলে খুব ভালো লাগে, তাই দেখি। মেয়েটি ছেলেটির কথায় মুগ্ধ হয়ে গেল। কিছুটা ইমোশনাল হলেও সে ছেলেটির সামনে তা প্রকাশ করে না। সেখান থেকে সাথে সাথে উল্টো পথ ধরে বাড়ি ফেরার পথে সে বুঝে গেল ছেলেটির চরিত্র, এমনকি ভাবনাও খুব সুন্দর। এসব ভাবতে ভাবতে মেয়েটি বাড়ি ফিরল। রাত হলো। গভীর রাতে সে নিজেকে অসুস্থ অনুভব করতে লাগলো। ভোর হতে হতে মেয়েটি খুব অসুস্থ হয়ে পড়ে। পরের দিন তাকে ডাক্তার দেখানো হলো। বলা হলো তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। তখন মেয়ের বাবা ফোন করে তার বন্ধুর ছেলেকে, যে তার মেয়েকে খুব ভালোবাসে, এমনকি বিয়ে করতে চায়। সে সাথে মেয়ের পরিবার ও সেই ছেলের সাথে মেয়েটির বিয়ে দেবার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। কিন্তু মেয়েটি তার পরিবারের সাথে কখনোই একমত ছিল না, কারণ তার পরিবার না জানলেও মেয়েটি ঠিক ওই জানতো যে ছেলেটি ভালো না, তার চরিত্র খারাপ। তার মনে মেয়েটির জন্য যে ভালোবাসা, সবই লোক দেখানো। যাই হোক, হবু জামাই আসার পর তাকে সব বলা হলো। এখন কোথাও কিডনিও মিলছে না। তখন মেয়ের বাবা ছেলেটিকে বলল, তোমার থেকে একটা কিডনি আমার মেয়েকে দাও। তুমি তো বলেছো আমার মেয়েকে তুমি অনেক ভালোবাসো, তার জন্য তুমি সব করতে পারবে। তাহলে আজ পরীক্ষা দাও। তখন ছেলেটার আসল রূপ বেরিয়ে আসে। ছেলেটি মেয়েটির বাবাকে মুখের উপর বলে দেয়, আমি আপনার রোগা মেয়েকে বিয়ে করব কেন? আমার কি সুস্থ মেয়ের অভাব হবে নাকি? এই বলে ছেলেটির রাগ দেখিয়ে চলে যায়। অন্যদিকে মেয়েটির বাবা ছেলেটির কথা শুনে হতবাক হয়ে গেল। যে ছেলেটা এতদিন তার মেয়ের জন্য পাগল হয়ে তার পেছনে পেছনে ঘুরেছে, সে ছেলেটি নাকি রাগ দেখিয়ে চলে যায়। মেয়েটির বাবা মুহূর্তের মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে মেয়ের বুকে মাথা রেখে ভাবে, কত বড় ভুল করতে যাচ্ছিলাম। মেয়েটি বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, বাবা তুমি কেঁদো না, একটা পথ এখনো আছে। তুমি এক কাজ করো, আমাদের সামনের মোড়ে একটা বড় গ্যারেজ আছে না, তুমি সেখানে যাও। সেখানে নয়ন নামে একটি ছেলে আছে, যাও তুমি সে ছেলেটিকে নিয়ে এসো। বাবা গেলেন নয়নকে ডেকে নিয়ে আসলেন। মেয়েটির অসুস্থতার কথা শুনে ও মেয়েটির বাজে অবস্থা দেখে ছেলেটির চোখ বেয়ে পানি পড়তে লাগলো, কারণ মেয়ের বাবা তাকে সব খুলে বলেছে। তখন ছেলেটিকে মেয়েটি বলল, তুমি আমাকে একটা কিডনি দেবে? ছেলেটি বলল, কিডনি দেবার জন্যই তো আমি এসেছি। মেয়েটি ছেলেটির কাছে তার বিনিময় জানতে চাইল, তাহলে তুমি কি চাও? ছেলেটি আরো অঝোর ধারায় চোখের পানি ছেড়ে দিয়ে জবাব দেয়, আমার কিচ্ছু চাই না, তুমি শুধু সুস্থ হও। সুস্থ হয়ে আগের মতো প্রতিদিন আমার দোকানের সামনে দিয়ে কলেজে যাবে, আর তোমার দিকে একটু তাকিয়ে থাকার অনুমতি দিলেই হবে। এই কথা শুনে মেয়ে এবং বাবা দুজনেই চোখের পানি ধরে রাখতে পারল না।
অবশেষে মেয়েটি বিছানা থেকে উঠে ছেলেটির দু পায়ে জড়িয়ে ধরে বলল, এই জীবনে তোমার থেকে আমাকে একমাত্র মৃত্যু আলাদা করতে পারবে, আর কেউ পারবে না। আসলে আমার কিছুই হয়নি, আমি এটা নাটক সাজিয়েছি। আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। তোমাকে দেখে বুঝেছিলাম একমাত্র তুমি আমার যোগ্য। প্রিয় ভিউয়ার্স, মানুষকে কখনো তার রূপ কিংবা ধন দিয়ে মাপা ঠিক না। মানুষকে মাপতে হয় মন দিয়ে, তাকে চিনতে হয় মনের ভেতরে প্রবেশ করে। কখনো বা দরকার হয়ে যায় কোনো পরীক্ষায়, যেমন প্রয়োজন হয়েছে আমাদের আজকের এই গল্পের মেয়েটির। আমাদের আজকের শিক্ষণীয় গল্প কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।